Hello everyone, my name is Mahasin Sarkar. Today I am going to speak one of the topic is the file. So আজকে ফাইলে আমাদের পার্ট 2 আজকে ডিসকাস করব আমরা ফাইলের মধ্যে কিভাবে রাইট করতে হয়, কিভাবে লিখতে হয় ফাইলের মধ্যে সেই বিষয়ে আলোচনা করব। তো এর আগের লেকচারে আমরা কি ডিসকাস করেছিলাম, এর আগের লেকচারে কিভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা ফাইল ক্লোজ করতে হয় এই বিষয়ে আলোচনা করছিলাম। আজকের পার্টে আমি শেখাবো যে একটা ফাইল কিভাবে ফাইলের মধ্যে আমরা কিভাবে রাইট করতে পারি, কিভাবে লিখতে পারি সেই বিষয়ে আলোচনা করব। বাট আমি আপনাদেরকে আবার একবার মনে করে দেই, এটা একটু কিন্তু আপনাদের একটু হার্ড লাগতে পারে বা একটু কঠিন মনে হতে পারে, একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট আমি 100% শিওর করতে পারি আপনাদেরকে সহজ করে উপস্থাপনা করার চেষ্টা করছি আমি। আই হোপ আপনারা সবাই একটু প্র্যাকটিস করবেন, মনোযোগ সহকারে হোমওয়ার্কগুলো দিবেন। আমি যা কোড করাবো সেই কোডগুলো আপনি হুবহু টাইপ করে আপনি আমাদের যে EduTock লার্নিং কমিউনিটি যে গ্রুপ আছে এই গ্রুপে পোস্ট করে দেবেন, তাহলেই হবে। আর পাশাপাশি আপনি WP স্কুল ফলো করবেন, যে WP স্কুল ফলো আছে এগুলো একটু দেখবেন, তো দেখবেন অনেক কিছু সহজ হয়ে যাবে, রাইট? সো আজকে আমরা আমাদের যে মূল গন্তব্য, আজকে আমরা যে দেখবো যে একটা ফাইলের মধ্যে কিভাবে রাইট করতে হয়, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আমি অনেক কথা বলে ফেলেছি, চলেন আমরা এখন আমাদের স্ক্রিনে চলে যাই। ওকে, আমি আমার স্ক্রিনে চলে আসছি এবং এর আগের লেকচারে আমরা করেছিলাম ডিপসি প্লাস প্লাস। তো ডিপসি প্লাস প্লাস একটু ওপেন করে নেই। তো ওপেন করার পর ওকে আমরা ফাইলে যাই, ফাইলে গিয়ে ওপেন যাওয়ার পর এই যে চলে এসেছে, আমরা ফাইলের মধ্যে যে একটা প্রজেক্ট করেছিলাম যেটা হচ্ছে নাম দিয়েছিলাম হচ্ছে ফাইল ফার্স্ট প্রজেক্ট। তো আমি এখানে, তো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন যে এই কোডটা আপনারা এর আগের লেকচারে করেছিলেন। তো এখন আমি আবার আরেকটু আপনাদেরকে ডিসকাস করে দিই। তো আপনারা তো জানেন হ্যাশট্যাগ ইনক্লুড স্টোরি ডট এইচ মানে কি। আমরা যতগুলো কোড লিখে থাকি সব কিন্তু এই হ্যাশট্যাগ ইনক্লুড স্টোরি ডট এইচ এর মধ্যে জমা হয়ে থাকে, রাইট? এবার হচ্ছে ইন্ট মেইন ফাংশন শুরু। মেইন বলতে এই যে মেইন শুরু মেইন শেষ, এটা হচ্ছে একটা মেইন ফাংশন। মেইন ফাংশন বলার কারণ হচ্ছে এখানে এর ভিতরে কোডগুলো লিখতে হয় আমাদের মেইন ফাংশনের ভিতরেই। তার জন্য একে মেইন বলা হয়। তারপর আমরা কি দিয়েছি, একটা ফাইল দিয়েছি, ফাইলের নাম দিয়েছি একটা ডাটা টাইপ এবং তার ভেরিয়েবল নাম দিয়েছি একটা পয়েন্টার স্টার সাইন পিআরটি সংক্ষেপে দিয়ে দিচ্ছি, মানে পয়েন্টার। এবার পিআরটির ভিতরে আমরা কি রেখেছি, একটা হচ্ছে এফ ওপেন মানে একটা ফাইল ক্রিয়েট করেছি যেটা নাম দিয়েছি XYZ। ওকে, ডট xt একটা এক্সটেনশন দিয়েছি, এটা এখানে হবে ডাব্লিউ, রাইট। আমরা রাইটের ক্ষেত্রে ব্যবহার করছি, যেমন হচ্ছে বলেছিলাম এর আগে লেকচারে আমরা যে WP স্কুলে যাই। ওকে, একটা ফাইল ক্রিয়েট করেছিলাম। সো মুড মুড কি হবে, মুড হচ্ছে রাইটের ক্ষেত্রে হবে ডাব্লিউ হবে অবশ্যই। তো এটা ডাব্লিউ দিয়েছি এবং ইফ যদি পিআরটির ভিতরে কি আছে, ফাইলটা আছে, এই ফাইলটা যদি ক্রিয়েট না হয় থাকে, মানে নাল মানে শূন্য, মানে ফাইলের মধ্যে যে শূন্য থাকে, মানে ফাইল যদি ক্রিয়েট না হয়ে থাকে তাহলে এখানে বলেছি যে ফাইল ডাজ নট এক্সিস্ট। এবং যদি এলসে বলেছি যে প্রিন্টের মাধ্যমে যে ফাইল ইজ ওপেন বা ফাইল ইজ ক্রিয়েট, রাইট? তো এবং লাস্টে এসে বলে দিচ্ছি যে ফাইল ক্লোজ, কোন ফাইলটা ক্লোজ করবে, এই যে পিআরটি যেটা ফাইল ক্রিয়েট করেছে এই ফাইলটা ক্রিয়েট করে দিয়েছি। তো আমরা যদি এখন রান করি, তো আমরা যদি কম্পাইল রান করি, সো রান করলে আমরা বুঝতে পারবো যে হয়েছে ব্যাপারটা। ওকে, তো দেখা এখানে দেখাচ্ছে যে ফাইল ইজ ওপেন। তো তাহলে আমাদের প্রোগ্রাম রান করেছে এই জায়গায় ফাইল ইজ ওপেন। তো আমরা চলে যাই আমাদের, কোথায় গেল, আমাদের চলে যাই ফাইলের মধ্যে চলে যাই। ফাইলের মধ্যে গিয়ে যে XYZ নামে একটা ফাইল ক্রিয়েট হচ্ছে, এই ফাইলটা ওপেন করি। এখন ব্ল্যাঙ্ক আছে, সো এখন আমরা লিখবো যে কিভাবে এখন সেটা হচ্ছে প্রোগ্রামেটলি ভাবে আমি দেখাবো এখন। তো ওকে, এতটুকু যদি বুঝে থাকেন, এটা আমাদের প্রিভিয়াস মানে এর আগের লেকচারে আমরা এগুলো ডিসকাস করেছি, তবু আমি একবার ডিসকাস করে দিলাম। তো এবার আমাদের মূল গন্তব্য হচ্ছে এই ফাইলটার মধ্যে আমরা কিছু এখন লিখবো। তো এই লেখার জন্য আমাদের একটা কি করতে হয়, আমাদের আমাদের একটা স্ট্রিং তৈরি করতে হবে, রাইট? আমরা একটা ক্যারেক্টার নামে একটা স্ট্রিং তৈরি করে আমি নাম দিলাম সিএইচ এর মধ্যে থার্ড ব্র্যাকেট দেবো। থার্ড ব্র্যাকেট মানে কি, এটা হয়ে গেল একটা স্ট্রিং। আমি দিলাম 20 দিলাম, তার লেন্থ 20 দিলাম এবং তার ভিতরে ডবল কোটেশন মধ্যে আমি আমার নাম লিখলাম। ওকে, আমি আমার নাম লিখলাম। তো ওকে, আমি আমার নাম লিখলাম। নাম লেখার পর আমি চাচ্ছি ওই যে ক্যারেক্টার্স গুলো দিয়েছি ওই ক্যারেক্টার গুলোর লেন্থ গুলো বের করে নিয়ে আসবো। লেন্থ অনুসারে আমরা এখানে রাইট করব, এই ফাইলটার মধ্যে রাইট করবো, রাইট? তো লেন্থ বের করার জন্য একটা লেন্থ সবসময় কি ইন্টিজার হয়। তো 0 1 2 3 4 মানে এম হচ্ছে 0 নাম্বার পজিশন, এ হচ্ছে 1 নাম্বার পজিশন, এভাবে চলতে থাকবে। তো লেন্থটা বের করার জন্য আমাদের একটা আহ, একটা আহ, একটা কি বলে একটা ফাংশন বলতে পারেন। ওকে, তো লেন্থ বের করার জন্য আমাদের একটা ফাংশনের একটা হেল্প দিতে হবে, সেটা হচ্ছে স্টিল ফাংশনে একটা আমাদের হেল্প দিতে হবে। চলেন আমরা আপনাদেরকে দেখে দিই যে ইন্ট নামে একটা তো ওই লেন্থ বের করার জন্য আমাদের একটা ফাংশনের একটা হেল্প নিতে হবে। তো
প্রথমে ধরি হচ্ছে ইন্ট ইন্ট ধরি। সো ওকে, আমি ইন্ট ধরি, নাম দিয়ে ভেরিয়েবলের নাম দিয়ে হচ্ছে লেন্থ, লেন্থ লেন্থ। লেন্থের ভিতরে একটা ফাংশনের হেল্প নিতে হবে, সেই ফাংশনটা হচ্ছে এই যে এটা স্টিল। হ্যাঁ ওকে, এই স্টিল ফাংশনটাকে হেল্প নিতে হবে আপনাদেরকে। তো ওই স্টিলটাকে কপি করে নেই আমি একটু। এই যে দেখুন কিভাবে কি বলা হয়েছে, যেমন স্টিল, এই যে স্টিল এ, মানে এর যে লেন্থ, এর লেন্থটা বের করছে। এই যে ভেরিয়েবল ধরেছে, এটা স্ট্রিং নামে একটা ভেরিয়েবল ধরেছে, এর লেন্থ বের করে দিয়েছে যেমন 7, বুঝতে পারছেন? তো সো আমি ডিপ সি প্লাস প্লাস চলে যাই, তারপর আমি দেই যে স্ট্রিল, STRLEN স্ট্রিল, তারপর ফার্স্ট ব্রেকেটের ভিতর কি দেবো, কার লেন্থটা বের করবো আমরা, এই সিএইচ নামে একটা যে ক্যারেক্টার ধরেছিলাম, এটা স্ট্রিং ধরেছিলাম, এই ক্যারেক্টারটা আমরা লেন্থটা বের করবো, রাইট? তো ওকে, এবার আমরা কি করবো, ইন্ট নামে একটা ডাটা টাইপ ধরবো, যেটা আমরা ফর লুপ চালাবো। তো ইফ আসলো, ইফ এর পর যে পিআরটি যদি নাল থাকে তাহলে তুমি ফাইল ডাজ নট এক্সিস্ট দেখাবে। যদি যদি পিআরটির মধ্যে নাল যদি না হয় তাহলে তুমি ফাইল ইজ ওপেন, যদি ফাইল ওপেন হয়ে থাকে তাহলে আমি এখানে ফর লুপ চালাবো। ফর লুপের ভিতরে আমি কি করেছি, ইন্ট নামে একটা এক্স ধরে রেখেছি। তো এক্স ভেরিয়েবল, এক্স এর ভিতরে আমি কি রাখবো, জিরো রাখবো, জিরো থেকে শুরু হবে, মানে লুপ চালাচ্ছি একটা। এক্স লেস দেন সাইন কি করব, ও কতবার চলবে এটা, লেন্থ, মানে এই যে এটা স্ট্রিং ধরেছি, সিএইচ এর যে স্ট্রিং ধরেছে, এই স্ট্রিং এর লেন্থ যতবার চলবে, তো আমি এখানে দিয়ে দিই লেন্থ, এই যে লেন্থ চলে আসলো। এবং লেন্থ কতবার চলবে, লেন্থের এর মানে লেন্থ কত আছে, এই স্ট্রিংটা লেন্থ যতবার আছে ততবার চলবে এই প্রোগ্রাম। এবং এবং প্রতিবারে এক্স প্লাস প্লাস দিয়ে দেই, প্রতিবার ইনক্রিমেন্ট হোক। দেন এর ভিতরে এসে আমরা যেহেতু কি করবো, আমরা যেহেতু রাইট করব, তার জন্য আমাদের আরেকটা ফাংশনের হেল্প নিতে হবে, সেটা হচ্ছে সেই ফাংশনটার নাম হচ্ছে এ পুট পুট ক্যারেক্টার। আমরা যেহেতু পুট করছি, কি কি করেছি, ক্যারেক্টার যেহেতু আমরা পুট করেছি, তার জন্য হচ্ছে এ পুট ক্যারেক্টার। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুটো পার্ট হবে, একটা হবে কি, একটা হবে যে এই যে এটা যে তার ক্যারেক্টার সিএইচ, যে স্ট্রিংটা ধরেছিলাম, এই সিএইচ এর আমরা কি করব, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এই এক্স এর মানটা দিয়ে দেবো, এক্স এর মানটা, হ্যাঁ, লেন্থটা চলে আসলো। এবং কার মধ্যে রাখবে হচ্ছে আমি পিআরটির মধ্যে রাখবো। এই যে পিআরটি আমি একটা যে ফাইল ক্রিয়েট করেছিলাম, এই ফাইলটার মধ্যে রাখবো। তো ওকে, পিআরটি ফাইলের মধ্যে রাখবো। তো এই জায়গাটা আমি আরেকবার বুঝিয়ে দিই। এফ পুট ক্যারেক্টারের মাধ্যমে আমরা কি করলাম, যে একটা স্ট্রিং ধরেছিলাম, সিএইচ নামে একটা ক্যারেক্টার নামে একটা স্ট্রিং ধরেছিলাম, ওই ক্যারেক্টারের লেন্থ বের করার জন্য আমরা ফর লুপ চালিয়েছি। এই ফর লুপ এক্স যখন আসলো, জিরোতে আসলো, জিরো আসার সময় এ প্রিন্ট করবে, এম প্রিন্ট করবে। তারপর ফর লুপ আবার ঘুরে আসবে, ওয়ান হবে, ওয়ানের জন্য এ প্রিন্ট করবে। তারপর আবার আসবে থ্রি, আসবে টু, আসবে টুর জন্য এইচ প্রিন্ট করবে। এইভাবে আমরা লেন্থটা বের করে নিলাম, হ্যাঁ, মানে এর যে ইন্ডেক্সটা বের করে নিলাম এইভাবে। প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে লেন্থটা বের করলাম, তারপর ফর লুপ চালালাম, ফর লুপের মাধ্যমে নিয়ে আসলাম। এবার এই যে লেন্থ গুলো বের করে নিয়ে আসলাম, যে ক্যারেক্টার্স গুলো বের করে নিয়ে আসলাম, তো এইগুলো কার মধ্যে থাকবে, এগুলো থাকবে এই যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম, পিআরটি নামে যেটা ফাইল ক্রিয়েট করে, এই ফাইলের মধ্যে থাকবে। তো ও ও সরি, আমি একটা বলতে ভুলে গেছি, যখন আমরা এই ফাংশনটা ক্রিয়েট করেছি, যেমন যে স্টিল যে ফাংশনটা ক্রিয়েট করেছি, একটু আমাদের এখানে চাই, যখন আমরা স্টিল নামে একটা ফাংশন ক্রিয়েট করেছি, দেখুন এরা যখন স্টিল নামে একটা ফাংশন ক্রিয়েট করেছে, তখন কিন্তু একটা হ্যাশট্যাগ ইনক্লুড স্ট্রিং ডট এইচ নামে একটা হচ্ছে ইনক্লুড করেছে, এটা স্ট্রিং। যেমন আমরা কি করেছিলাম, হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এইচ, মানে হেডার ফাইল। এটা হচ্ছে মানে এটা কি বলে, কোনো ধরনের, যেমন আছে এই যে উপরে যে ফাংশন গুলো আছে, এই ক্যারেক্টার্স ফাংশন জন্য ইনক্লুড করার জন্য এই স্ট্রিং ডট এইচ ফাংশনটা লিখতে হয়। চলো আমরা এটা লিখে নিই এটা। সো হ্যাশট্যাগ ইনক্লুড, INCLUD ইনক্লুড, তারপর দেওয়া কি দিতে হবে, স্ট্রিং string dot h ওকে। সো ইয়া, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে আপনাদের, এখন যে আমরা রান করি, এক্সিকিউট এন্ড কম্পাইলার রান করি, তো দেখাচ্ছে কি দেখাবে, ওকে। দেখুন যে ফাইল ইজ ওপেন। চলেন আমরা ফাইলে চলে যাই, আমাদের ফাইলে চলে যাই। আমরা যেটা ফাইল ক্রিয়েট করেছিলাম, ফাইলে গেলাম, যাওয়ার পর XYZ নামে একটা যে ফোল্ডার করেছিলাম, দেখতে পাচ্ছেন যে মহাশিন সরকার চলে এসেছে, এই যে মহাসিন সরকার, ওকে। তো আই হোপ আপনারা সবাই বুঝতে পারলেন, যেমন ডাব্লু মানে হচ্ছে রাইটের ক্ষেত্রে। এখন যদি আমি অ্যাপেন্ড দেই, মানে যেমন এই যে আমি এখানে দেখেছিলাম যে রাইটের ক্ষেত্রে কিন্তু ডাব্লু দিতে হবে, অ্যাপেন্ডের ক্ষেত্রে অ্যাপেন্ডের কাজটা কি একটা আমি দেখে দিই, মানে এর কাজটা।
মানে আগে যা লেখা আছে এটা সেটা থাকবে, আবার যদি তুমি যদি কোনো লেখা অ্যাড করতে চাও সেটা কোনো অ্যাড হবে, অ্যাপেন্ড করবে। মানে আগের লেখাটা কোনো মুছবে না। যেমন আগে কি ছিল, মহাসিন সরকার ছিল, ঠিক আছে। এখন আমি এখানে দেই, এখন আমি এখানে কেটে দেবো। আমি এখন আগে এই যে মুডটা আমি চেঞ্জ করে দিই, আমি দিয়ে দিই, হ্যাঁ। তারপর এটা কেটে দিয়ে আমি দেবো যে আহ মহাসিন সরকার অ্যান্ড ওকে, আমি যেখানে দিতে পারি যে হ্যালো, ইউ ক্যান ইউ ক্যান কল মি মহা, সরি মহা, ওকে, ক্যান কল মি মহাসিন। তো এখন যদি এটা আমরা রান করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মুড এর ব্যবহারটা কি। চলেন আমরা এখন আমরা একটু কেটে দিয়ে এটা, ওকে, চলেন আমরা এক্স ওয়াই জেড চলে যাই। দেখুন, হ্যালো মহাসিন সরকার, হ্যালো ইউ ক্যান কল মি মহাসিন। তো এটা প্রপারলি আসছে না, কারণ আমি বুঝতে পারছি না। ও আচ্ছা, আমরা যেহেতু এর লেন্থ দিয়েছি 20 দিয়েছি, এখন আমি এখানে লেন্থ দিয়ে দিই 50 দিয়ে দিই। এটা আমি একটু একটু ডিফারেন্ট করে দিই। যেমন এখন এক্সিকিউট এন্ড কম্পাইলার রান দিয়ে দেই, আমরা বুঝতে পারবো। চলেন আমরা চলে যাবো আমাদের বাজেট। এই যে দেখুন, মহাসিন সরকার, হ্যালো ইউ ক্যান কল মি মহাসিন। মানে আগে আবার আবার করেছে, এটা বুঝতে পারছেন, মানে আবার করে দিয়েছে। মানে আগে যে লেখা আছে এটা থাকুক, আবার তুমি অ্যাড করো, মানে অ্যাপেন্ডের কাজ হচ্ছে এটা। তো আই হোপ আপনারা সবাই বুঝতে পারলেন যে কিভাবে কাজটা করে এই রাইটের ক্ষেত্রে। আগে প্রথমে একটা ফাইল ক্রিয়েট করলাম, তারপর ফাইলটাকে ক্লোজ করলাম, ক্লোজ করার পর আবার ফাইলের মধ্যে রাইট করলাম। এরপরে লেকচারে আমরা ফাইলটা কিভাবে রিড করতে হয়, কিভাবে পড়তে হয় সেটা ডিসকাস করব। তো আই হোপ আপনারা সবাই লেকচারগুলো মনোযোগ সহকারে দেখছেন। চলেন আমরা একটু এই কোডটা কপি করে নিই, হ্যাঁ, কপি করে নেই। এ দিয়ে কপি, সি দিয়ে কপি করি, করার পর আমাদের যে অনলাইন জিডিবিতে কোড করে এই কোডে চলে যায়। তো ওকে, তারপর এটা আমি পেস্ট করে দিলাম। হুম, ওকে, পেস্ট করার পর আমি যদি এখন রান করি, তো দেখুন, হ্যালো ইউ ক্যান কল মি মহাসিন, রাইট। বা এখানে আমি এখন আমি বলতে পারি যে অ্যান্ড, আমি বলতে পারি অ্যান্ড মাই নেম ইজ মহাসিন সরকার। Okay, এখন যদি এখন রান করি, তো ওকে, রান হয়েছে। দেখুন এখানে কি বলছে, হ্যালো ইউ ক্যান কল মি মহসিন অ্যান্ড মাই নেম ইজ মহসিন সরকার, রাইট। তো আপনি বুঝতে পারলেন যে এর কাজটা কি, এ মোটার কাজটা কি। তো আমি একটু ক্যামেরার সামনে যাই। তো আই হোপ আপনারা সবাই বুঝতে পারলেন যে কোথায় কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে ফাইলের মধ্যে একটা ক্লোজ করতে হয় ফাইলটা, কিভাবে ফাইলের মধ্যে রিড করতে হয়, হ্যাঁ, কিভাবে লিখতে হয়, রাইট করতে হয়। এরপরে লেকচার আমরা দেখাবো যে কিভাবে রিড করতে হয়, করতে হয়, রিড করতে হয়। তো আই হোপ লেকচারগুলো আপনাদের ভালো লাগছে, এনজয় করছেন। দেখুন, আমি যতটুকু শিখাচ্ছি এতটুকু এনাফ না, আমি আপনাদেরকে বেসিকটা দেওয়ার ক্লিয়ার করার চেষ্টা করছি। এরপরে আপনি ডাব্লিউ স্কুল আরো অনেক অনেক সাইট আছে, এই সাইটগুলোতে রিসার্চ করুন, আপনি ঘাটাঘাটি করুন যে কোথায় কি কি আছে আর কি কিভাবে সলভ করা যায়। হ্যাঁ, আপনি একটা মানে নিজের মাথায় একটা প্রজেক্ট তৈরি করুন, ওই প্রজেক্টটা আমাদেরকে দেখান। আমাদের যে এডুটক লার্নিং কমিউনিটি নামে গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা পোস্ট করুন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কতটা আমাদের কাছ থেকে স্যাটিসফাইড হচ্ছেন। আর সবসময় বলি যে হচ্ছে, যখনই কোনো অসুবিধা পড়বেন বা কোনো প্রোগ্রাম পাচ্ছে না, বা এই জায়গাটা আরো একটু বেটার করে বুঝালে ভালো হতো, বা এই লেকচারটা দিলে ভালো হতো, তাহলে আমাদেরকে সরাসরি পার্সোনালি মেসেজ করতে পারেন আমাদের এডুটকের পেজের মাধ্যমে, বা আমাদের পার্সোনাল যে আমাদের ফেসবুক পেজ আছে বা ফেসবুক প্রোফাইল আছে, এগুলোতে আমরা মেসেজ করতে পারেন। আমরা সার্বক্ষণিক আপনাদেরকে সর্বোচ্চ যাওয়ার চেষ্টা করব। তো লেকচারটা এখান থেকে শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।